জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এর আগেও প্রোভাইড করেছি, এবারও সর্বপ্রথম প্রোভাইড করছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 প্রিলিমিনারি রেজাল্ট আপডেট দিয়েছিলাম। এবার তোমাদের লাগাতার কমেন্ট পিইটি পিএমটি আপডেট। তোমাদের কাছে একটা কথা বলে দিই, তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে আমরা বলে যাচ্ছি তোমাদের কিন্তু মাঠ কিন্তু খুব শীঘ্রই হবে, মাঠের জন্য সময় দেবে না। যারা মাঠের জন্য সময় নিয়ে দৌড়াওনি তারা এখন কিন্তু পস্তাবে। মাঠে ফেল করার পর যদি আমাকে ফোন করো তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আগে বলে দিলাম, ঠিক আছে? তো দেখে নাও, যারা প্র্যাকটিস করছে না এখনই জোরদার লাগাও, ঠিক আছে? পারলে রাতের বেলা দৌড়াও, তা ভালো। পাস করতেই হবে কিন্তু। এবার যারা পাস করবে সুবর্ণ সুযোগ। এবার যদি যারা চাকরি হাতছাড়া করবে তারা কিন্তু খুব কষ্টের, বুঝতেই পেরেছো। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এত রাতে ভিডিওটা বানানোর কারণ একটাই, একটা নোটিফিকেশান প্রায় বিকালবেলা থেকে এসেছিলো, তো সেটাকে আমি যাচাই করলাম যে ঠিক আছে কি না। যাচাই না করে রিজুদা কখনো ভিডিও দেয় না, তোমরা এটুকু মাথায় রাখবে। এটা তোমাদের 100%ই যে অথেন্টিক অফিসিয়ালি, ঠিক আছে? তো ফ্যাক্স নোটিশের মাধ্যমে এসেছে, তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি। 5টা রিক্রুটমেন্ট রেঞ্জে তোমাদের মাঠ করানো হবে। তো কার কার রিক্রুটমেন্ট রেঞ্জ কোথায় হবে আমরা বিস্তারিত তোমাদের কিন্তু নেক্সট ভিডিও করে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু গ্রুপে শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বলেছিলাম ইনফরমেশন শেয়ার করতে পারবো না, তবে তোমাদের ভালোবাসার কারণে ইনফরমেশন শেয়ার না করে থাকতেও পারি না, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসা এতটাই পরিমাণে আমাকে দেখাও। তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হয়, তো রেজাল্ট প্রকাশিত আপডেটের সাথে সাথে এটাও বলে দিয়েছিলাম তোমরা মাঠের জন্য বেশি সময় পাবে না। 20 তারিখের পর তোমাদের মাঠের ডেট ফিক্স হয়ে আছে, এই মাস থেকেই তোমাদের মাঠ হবে, এটাও কিন্তু বলা রয়েছে। তোমরা যদি চাও তো রেজাল্টের 2-3 দিন আগের ভিডিওটা দেখে নিও, সেখানে বলা রয়েছে ক্লিয়ার কাট। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নোটিশ, সেটা 16ই মার্চ 2022 আজকেই প্রকাশিত। ইন্সপেক্টর জেনারেল আইজি স্যারের তরফ থেকে এসেছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা রয়েছে পিএমটি পিইটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 রিক্রুটমেন্টের, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টা 5 রেঞ্জে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু তোমাদের দৌড়টা করানো হবে কনস্টেবল লেডি কনস্টেবলের। পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ কোন কোন রয়েছে, ফার্স্টে দেখে নাও। প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে ছেলে প্রার্থী রয়েছে 15,536 জন, মহিলা প্রার্থী 5,312 জন। কোথায় হবে মাঠটা দেখে নাও। এসএসএফ বিএন প্রেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদ্যান, পোস্ট ব্যারাকপুর, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। তোমাদের পিন পড়তে হবে না, দরকার নেই পিন পড়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঠের ডেট 28/3/2022 থেকে 21/4/2022। এক্সপেক্টেড যেগুলো দেওয়া রয়েছে এগুলো ছুটির দিন, ঠিক আছে? 28 থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রেঞ্জ, যেখানে তোমাদের 15,104 জন ছেলে দেবে দৌড়, 6,405 জন মহিলা দেবে। এনভিএফ ট্রেনিং সেন্টার প্রেড গ্রাউন্ড, কল্যাণী, নদিয়া, ডিস্ট্রিক্ট নদিয়া। 28/3/2022 থেকে দৌড় শুরু, 22/4/2022 পর্যন্ত কিন্তু দৌড় চলবে। মাঝখানে যে এক্সপেক্ট দেখতে পাচ্ছ ডেটগুলো, এগুলো কিন্তু তোমাদের ছুটি, ঠিক আছে? অফিসিয়ালি ছুটি ডেট। ওকে, জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, ছেলের সংখ্যা রয়েছে 16,202 জন, মেয়ের সংখ্যা 8,386 জন। যেখানে দৌড়টা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 2nd আইআর ব্যাটালিয়ন প্রেড গ্রাউন্ড, ভিলেজ অম্বিকানগর পোস্ট। তো অত কিছু পড়ার দরকার নেই, জলপাইগুড়ি তোমরা জানো, অম্বিকানগরের মাঠ সবাই জানো, ঠিক আছে? 28/3/2022 থেকে 25/4/2022 মাঝখানে যেগুলো ডেট এক্সপেক্ট বলা রয়েছে সেগুলো কিন্তু ছুটির ডেট। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, ছেলেদের 16,202 জন, মেয়েদের 5,300 জন। আর সিসিসিআইএফ ক্যাম্পাস বিধাননগর দুর্গাপুর, ঠিক আছে? 28/3/2022 থেকে সর্বগুলোতেই শুরু হচ্ছে, 22/4/2022 তোমাদের কিন্তু যে মাঠের প্রক্রিয়া সেটা শেষ হচ্ছে এই রেঞ্জে। তারপর সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, 14,263 জন ছেলে প্রার্থী, 5,177 জন মহিলা প্রার্থী। ইএফআর ফার্স্ট ব্যাটালিয়ন প্রেড গ্রাউন্ড, পোস্ট সালুয়া। তোমরা দেখতে পাচ্ছ, আর পড়লাম না, অনেক বড় হয়ে যাবে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এটুকু মাথায় রাখো। 28/3/2022 থেকে 20/4/2022 এই তোমাদের ডেট, ঠিক আছে? তো প্রায় যদি দেখে থাকো তো তোমাদের কত 25/4/2022 কিন্তু পিইটি পিএমটি খতম। 28/3/2022 থেকে 25/4/2022। তোমাদের বলেছিলাম 2000 যে এই কনস্টেবল রিক্রুটমেন্ট, এটা কিন্তু যখনই তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে খুব শীঘ্রই করাবে। এবার যদি তোমরা মাঠে ফেল করার পর যদি আমার কাছে ফোন করো তো আমার থেকে খারাপ কেউ হবে না, নিউ ভ্যাকেন্সি নিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? নাহলে তোমার জায়গায় অন্য কেউ পাস করতো, সে কিন্তু মাঠ অবশ্যই করতো, ঠিক আছে? সবাই মাঠ করার কিন্তু চেষ্টা করো, যদি ফোন করলা তো বুঝে নিলা। তো তোমরা দেখে নিলে নোটিফিকেশনটি, আশা করি তোমাদের ডাউট আর ক্লিয়ার থাকবে না। তোমাদের মাঠের ডেট যেরকম বলছিলাম সম্পূর্ণ কিছু মিলে গেছে। তো চলো এবার প্রিপারেশন করো, পারলে এখনই দৌড়াও। গুড নাইট বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।